সুপ্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনার সুস্থতা কামনা করি। শ্রাবণী এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আজকে মহাষষ্ঠী জামাই ষষ্ঠীর পুজো দিতে যাওয়া দেখাচ্ছি আপনাদের। জোগাড় করে নিয়েছি, সিঁদুরগুলো নিয়েছি, দই নিয়েছি এবং হলুদগুলো নিয়েছি। আর যা সামর্থ্য অনুযায়ী আমার ফলমাকড় সব যা পেয়েছি, ভগবান যা জুটিয়েছেন তাই দিয়ে যাচ্ছি পুজো দিতে। পুজোর এইটা জোগাড় হয়ে গেছে। তো আপনারা এইভাবে কে কী পুজো দেন আমাকে যদি একটু কমেন্টে জানান, কার কার ষষ্ঠী আছে। পুজো ব্রাহ্মণ বাড়িতে দিয়ে এলাম, দিয়ে এসেই লেগেই পড়লাম কাজে ঝটোপটো। আজ অবশ্য সানডে, হ্যাপি সানডে বলে কথা। কিন্তু হ্যাপি সানডে হলেও কোনো দিক থেকে মনটা আমার কোনো দিনই হ্যাপি সানডে হয় না। কেন বলুন তো বন্ধুরা? তো বাবিটা আমার বাড়িতে থাকে না রবিবার দিন, তো বাচ্চাও বাড়িতে থাকে। তো যাই হোক, এইভাবে আমি তো একটু মিটি মিলেই থাকি, কিন্তু মনটা যেন কোথায় একটু মিসিং মিসিং লাগে। তো মেয়ে বলে কথা, মেয়ে তো বেশি দিন বাবা মায়ের কাছে থাকে না, আমরাও থাকিনি, আমার মেয়েও থাকবে না। তারপরে একটু চা বসিয়ে দিলাম, ঝাটপালাগুলো দেওয়া শেষ করে নিয়ে একটু চা বসিয়ে দিয়েছি। বাচ্চাবাবুরা, আমি বাবিটা এখনও উঠিনি, বাবিটা একটু পরে উঠবে। তবে তো নিম্ন মধ্যবিত্তদের ঘরে সকলকেই বাড়িতে কিছু না কিছু কাজ করলে সংসারটা একটু সচ্ছলভাবে চলে। বাবিটা নিজের ইচ্ছাতেই কাজটা করে, নিজের জন্য হিসেবে। মা গো, মা উঠু উঠু করো, চা শরবত। আমার মা এখনো ঘুমাচ্ছে, ফ্যান চলছে, বেশি কথা বলবো না, তাই জন্য কিরকম ঘুমোচ্ছে দেখুন চাপা দিয়ে। দেখুন চাপাটা একবার দেখেছেন? দেখে নিন একবার। চা দিয়ে বাচ্চাবাবু তো আজকে 14বার বাজার যাবে, যেহেতু সানডে একটা দিন ছুটি। তো এবার আমি নিজের ঘরের পুজোয় লেগে গেলাম, সব জায়গাটা খানিকটা সামলে সামলে নিয়ে মোছামুছি ঝাঁটপালাগুলো দিয়ে নিয়ে। মোছাটা স্কিপ করে গেছি, সবটা দেখালে তো হয় না বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাই জন্য বন্ধুরা মনে হয় রাগ করে দেখছেন না। তো এবার পুজো দিতে চলে এসেছি, বাচ্চা ঘুরু ঘুরু করছে, 3-4বার যাওয়া হয়ে গেল বাজার। তো চাটা খাইয়ে দিয়েছি। ওই যে বললাম না, আমাদের বাঙালিদের দম দেওয়ার জন্য সকালবেলায় ঘুম চোখ থেকেই, বিছানা থেকেই চা শুরু হয়ে যায়। তবে বাচ্চাবাবু অবশ্য আমাকে বেড টিটা অবশ্যই দেন। সকালে বিছানায় 1 গ্লাস বা 1 বোতল জল, খালি পেটের ওষুধ, চা। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি এই কপালটা কিন্তু আমি করেছি। এই দেখুন চা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পরের চাটা কিন্তু আমি অবশ্যই ওকে দিই। তো চলুন বন্ধুরা, পুজো করতে করতে আর সাংসারিক কথা বলবো না, মা বাবার কথা বলি, মায়ের কথা বলি। মায়ের কাছে দাঁড়িয়ে নিজের সারা দিনে কী করলাম, ভালো মন্দ, কী করবো সারাটা দিন, কটা কথা বলবো, কার কী পিছনে লাগবো, এই সবগুলোই হয়তো সারাদিন চলে। তাই জন্যেই সারাদিনের সেই সব কিছুটাই পরের দিন এসে, মা গো ক্ষমা করো, যা অন্যায় হলো কান নাক মুলে নি। জানেন তো, জ্ঞান জ্ঞান পাবি গো বন্ধুরা, আমরা জ্ঞান পাবি না, তুই তার কাছেই এই সবগুলো চাইবার আছে। তো চলুন, ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আমাকে একবার মশাই বলেছিল যে পুজো করার আগে একটুখানি গঙ্গাজল হাতে নিয়ে মুখে ছিটিয়ে হাতটাকে ধুতে হয়, আর চন্দন ঘষে ফুলে দিতে হয়। আর এই মন্ত্র, পুষ্পমন্ত্র তো আছে, পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে, আপনারা অনেকেই জানেন। ছিটা দিয়ে বলতে হয়, তাহলে পুষ্পটা শুদ্ধ হয়। কত রকমের সকালবেলায় গাছে নানা রকমের নেগেটিভিটি ফুলেতেও তো থাকে বন্ধুরা। তা ঘরে এসে সেগুলো তো আমরা বয়ে নিয়ে আসি। পায়ের ধুলোর সঙ্গে সঙ্গে নেগেটিভিটি যেমন আমাদের ঘরে আসে, আমরা অনেক রকম অনেক কিছু করি, কিন্তু ফুলেতেও তো আসে বন্ধুরা। পোকা মাকড় থেকে নেগেটিভিটি সারা রাত্রিরে সব কিছুটাই। তাই জন্য চন্দন ঘষে ওইটাকে একটু ছিটিয়ে দিয়ে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে, আরও মন্ত্রটা অনেক কিছু আছে, একদিন আপনাদের বলবো। আজ আর অনেকটা হয়ে যাবে ভিডিওটা, তাই বললাম না। আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই বলবো। তো চলুন বন্ধুরা, গল্প করতে করতে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। কিছু রান্না করব না, মিঠু বলেছিল যে একটু দই পটলটা বানাতে, তাই আজকে দই পটলটা বানালাম। একেবারেই সর্ষের তেলে পটলগুলো আগে ভেজে তুলে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ। ওই তেলেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ইচ্ছা হলে আপনারা দিয়ে দেবেন, গোটা গরম মশলা দিয়ে দেবেন। আর আমি দিয়ে দিলাম এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব একটু জিরে গুঁড়ো এইসব দিয়ে দিলাম। আর আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেবো এবং ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার নুন হলুদ যা কিছু দিয়ে দেবেন। নাওয়ার আগে অবশ্যই দইটা ভালো করে ফাটিয়ে দিয়ে দেবেন, তাহলে ফেটে যাবে না দইটা। তো সুন্দর খেতে হবে। নুন মিষ্টিটা ঝালটা আপনাদের অপশনাল। তো চলুন বন্ধুরা, পটল আজকে রান্নার বেশি ঝামেলা নেই, ওরা দুজনাই খাবে বাপ বেটি মিলে। তো মাছের ঝাল, রসুন আর পোস্ত দিয়ে বাটা আছে কালকেরটা, এই যে আমি দইটা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। ওপর থেকে একটুখানি কসুরি মেথিও দিতে পারেন, একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। বাবিটা যেহেতু খুব একটা পছন্দ করে না, তাই জন্য খুব একটা দেওয়া হয় না, জানেন তো। বাবি সকলের মুখের মতোই তো সকলের জন্য করতে হয়, কি বলুন।
তো পুজো দিয়েছিলাম, তো দুবার তিনবার গেলাম, পুজো হয়নি, তাই ওই বাড়িরই দিদি এসে পুজোটা দিয়ে গেলেন। তো চলুন মা ষষ্ঠীর ফোঁটাটা বাবিকে দিয়ে দিই। দিলাম দইয়ের ফোঁটা, সিঁদুরের ফোঁটা এবং তেল হলুদের ফোঁটা। আজকে মহাষষ্ঠী, জামাই ষষ্ঠী। সকলের খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, জামাই মেয়ে নিয়ে আনন্দ করুন। শাশুড়িদের সকলকে ভালি, আপনারাও ভালো থাকুন, কারণ আমরা চিড়ে মুরগি খাবো। আমার জামাই আসা নেই, কিন্তু যেহেতু এখনো মেয়ের বিয়েও হয়নি, কিন্তু মেয়ের বিয়ে হলেও জামাই আসা নেই, কিন্তু আমাদের উপোসটা আছে। চলুন বন্ধুরা, এবার বাচ্চাবাবুকে আমার মেয়েই ফোঁটা পরিয়ে দেয়, এবং যেহেতু মেয়ে মায়ের মতো, তাই বাচ্চাবাবুর মা বাবা তো নেই, ওকে ও ফোঁটাটা দিয়ে দেয়। রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, বাসন কোসনগুলো এবার ধুয়ে ধুয়ে একে একে রেখে দিচ্ছি। তো বন্ধুরা জানেন তো, আমার জীবনের কথাই আমি আপনাদের বলছি। কাজ তো আমরা সকলেরই একটা টাইমে প্রচণ্ডভাবেই করেছি। যে সময় যেটি বয়স, সেই সময় মানুষ আমরা সেই কাজগুলোই করি। বয়সের সঙ্গে সঙ্গে কাজ করার ক্ষমতাও কমে আসে। অনেক কিছুই ক্ষমতাই মানুষের কমে আসে, কী বলুন বন্ধুরা? নিজের শারীরিক মানসিক ক্ষমতার জন্য আরও বিশেষ করে। তবে সদা সর্বদাই করতে চাই বন্ধুরা। এখনও এই বয়সে কাজ ছাড়া থাকতে পারি না। আমি কোনো সময় টাইমে আমি শুতে পছন্দ করি না বন্ধুরা। কিন্তু ওই যে মাঝে মাঝে আমার রোগ বাবা জীবন, মাঝে মাঝে এসে এমনভাবে হানা দেন, আমার ভিডিওর ওপরে সেই এফেক্টটা পড়ে। আর 4 বছর ধরে এগোতে কিছুতেই পারছি না। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। ডাক্তারখানা যাই, সেটা শেয়ার করি। বাঙ্গালোরে গেছি, সেটা অবশ্য শেয়ার করতে পারিনি। সেই সময় পরিস্থিতি তেমন ছিল না, ভিডিও করার মতো কারোরই ছিল না, আমার তো নয়ই। এই রোগের এই উৎপাতের জন্য রোগ এসে পড়ায়, তাহলে আর কি করে কাজকর্ম করব বলুন তো বন্ধুরা? হাতের এই পরিস্থিতি, তা হলেও আমার বাড়ি এটা না হলেও যতই রেন্ট হোক, আমি তো থাকি। আমার মতো হঠাৎ করে মানুষজন এসে বলবে কী অপরিষ্কার রে বাবা বাড়িটা, মানুষজন থাকে না নাকি, দুটো মেয়ে ছেলে বাড়িতে থাকে। কিন্তু বাবিটা তো আমার অফিসে থাকে, সেই সকালবেলায় বেরোয় আর সে কত রাত্রে বাড়ি আসে। তাই কাজ আমরা করতে সকলেই চাই বন্ধুরা, কিন্তু এই রোগের জন্য শারীরিক মানসিক পরিস্থিতি, বিশেষ করে মানুষের রোগটা কী বলুন তো, শারীরিক রোগ মানুষকে মানসিক রোগে পরিণত করে দেয়। এই ভালো হচ্ছি না, এই কবে ভালো হব, এই আবার কিছু হচ্ছে বোধহয়, এই কেন ভালো হচ্ছে না, এত ওষুধ খাচ্ছি, এই নিয়ে আমাদের পরিস্থিতি। তো চলুন, আজকে একটু সুযোগ পেয়েছি, যেহেতু রান্নাটা কম আছে, তো এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আছি বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ লাগছে না? ভালো করে কচবার দিয়ে ভালো করে রগড়ে টগড়ে নিয়ে যতটা পারলো উঠলো। তো এইবার একটু পরিষ্কার কাপড় দিয়ে আর একটু ভালো করে মুছে নিচ্ছি। একেবারে ওভেন টোভেন ভালো করে মুছে নিচ্ছি, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। একেবারে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো চলুন বন্ধুরা, এবার অন্য কাজে যাই। এদের আগেই বলেছি যে বেসিনটা খুব একটা পরিষ্কার হয় না। আগে যারা ভাড়া ছিল তারা একদমই অপরিষ্কার ছিল। বাড়ির মালিকই এই কথাটা বলেন। বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি, আমি বসে পড়েছি ফলার করতে। প্রথমে অল্প একটুখানি চিড়ে নিয়ে নেবো, আমি বেশি চিড়ে খেতে পছন্দ করি না। অল্প একটু মুড়ি নিয়ে নেব, আর একটুখানি মুরগি নিয়ে নেব, আর দই অল্প করে, যেহেতু দই আমি খাই না, ছিটে দিতেই হবে। আর একটু দুধে ছিটে দিতে হবে, দুধ আমি খাই না। আর চিনি, আম কলা তো আছেই। তো চলুন ফলারটা করে নিই। এবার আজকে সানডে, কিছু তো বাজার করে আনতে হবে। এই দেখুন বাচ্চাও কিনে এসছে আমার জন্য স্পেশাল গ্রীষ্মের একটা বিশাল স্পেশাল ফল, যেটা হচ্ছে ফুটি ফুটি, একদম বাজার থেকেই ফেটে গেছে, ফুটি ফাটা যেটাকে বলা হয়। তো বিশালই ট্র্যাক্টরের আওয়াজ হচ্ছে, কিন্তু আপনারা একটু মাসি করে দেবেন, কিছু করার নেই। যে সময় আমি এডিটিং করে, রাত্রিরেও এই আওয়াজ, দিনেতেও এই আওয়াজ। আর বাজারগুলো একটু অল্প বিস্তর বাজারে নিয়েছি, দেখিয়ে দিই চলুন। করে ধপা করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার একটু ফোন ঘাঁটবো শুয়ে শুয়ে, আপনাদের অনেকেরই একটু ভিডিও দেখব। তো চলুন এবার একটু শুয়ে শুয়ে ভিডিও দেখা যাক। এবার নিয়ে নিলাম বাচ্চাবাবুরা আমার জন্য একটুখানি, এই যে বানিয়ে নিচ্ছি, একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, চাউমিন বানিয়ে নিচ্ছি, একটু লেবু রস, একটু নুন দিয়ে, এটা দিয়ে একটু হালকা করে বানিয়ে নিলাম দুজনের জন্য একটু টিফিন। এই দিনে আজকে সুন্দর একটা মিষ্টি মিষ্টি করে সুন্দর একটা কাশ্মীরি আলুর দম আর লুচি।
আর বাচ্চাবাবু খাবে বলেছে ভাত, অবশ্য দুটো লুচি ওকে দেবো। আর বাবিটার আছে সেদিনকার ধরুন একটু চিকেন তন্দুরি, ওটাকে আমি গরম করে দেবো। আজকে রাজকীয় খাবার আমার লুচি এবং আলুর দম, বাচ্চাবাবুর ভাত, লুচি, আলুর দম, চিকেন তন্দুরি, বাবিটার লুচি, আলুর দম, চিকেন তন্দুরি। তো চলুন, আলুর দমটা আমার হয়ে গেছে। ব্রাশ করে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে মুখ হাত ধুয়ে নিয়ে ব্রাশ করে নিয়ে আলতাটা পরে নিলাম। আর যেহেতু ষষ্ঠী আলতা পরতে হয় আপনারা সকলেই জানেন। তো চলুন আজকের মতো শেষ করছি। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, বাড়ির সকলকে ভালো রেখে দেবেন। তো আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকুন। গুড নাইট।